नमस्कार बंधुरा आज के एक नतून भिडियो निये एलाम। आज के आमादेर आलोच्य विषय चूड़ी जुड़ी एवं बैस जुड़ी এই দুটো হারমোনিয়ামের মধ্যে পার্থক্যটা কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কোন হারমোনিয়ামে কি সুবিধা আছে কোন হারমোনিয়ামে কি অসুবিধা আছে। তো প্রথমে ব্যাস জুড়িটা দিয়ে শুরু করি, ওটা দেখিয়ে পার্থক্যটা বোঝাতে সুবিধা হবে। কারণ যেহেতু আমরা বাড়িতে সবাই বেশিরভাগই ব্যাস জুড়ি হারমোনিয়ামই ব্যবহার করি। এটা হলো ব্যাস জুড়ি হারমোনিয়াম। এই হারমোনিয়ামটা রিভিউ এর আগে একবার দেখিয়েছি, এটা আমার ব্যক্তিগত হারমোনিয়াম। প্রথম কথা হচ্ছে আমরা ফার্স্টে দেখিয়েছিলাম একটা ভিডিওতে স্কেল সম্বন্ধে যখন জানলাম, ফার্স্ট অক্টিভ, সেকেন্ড অক্টিভ, থার্ড অক্টিভ। গানের ভাষা হচ্ছে মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তারা সপ্তক। তো যারা সি বা সি শার্প থেকে গান করেন তাদের সা, সি থেকে হলে সা এটা, আর যদি সি শার্প থেকে করেন, সি শার্পটা খুব একটা কমন, আর বি ফ্ল্যাটটা কমন। বি ফ্ল্যাটটা নিয়ে আমি পরে আসছি, কারণ বি ফ্ল্যাটটা নিয়ে ওই হারমোনিয়ামে নেই, ওই স্কেলটা আমি সেটা পরে পরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে স্কেলটা মধ্য সপ্তকের যে সি শার্পটা আছে সেইটা কিন্তু এই হারমোনিয়ামে এটা, এই যে সি শার্প কিন্তু এইটা। জুড়ি জুড়ি হারমোনিয়াম কিন্তু শুরু হয় মধ্য সপ্তক থেকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বন্ধুরা। জুড়ি জুড়ি হারমোনিয়ামে শুরুই হয় মধ্য সপ্তক থেকে। এটার মিডিল অক্টিভ থেকে, এই মিডিল অক্টিভ শুরু, এটা মানে প্রথম। এটা তাহলে হচ্ছে আপনার মধ্য সপ্তকটা হচ্ছে এই এই এতটা, আর তারা সপ্তক এতটা, অপরটুকু আমি কি জানি না। এইবার ঘটনাটা হচ্ছে, একটু কোলে নিয়ে নিন, আর এটা দেখাতে পারবো না। হারমোনিয়ামে গান করতে গেলে কিন্তু তার মিনিমাম গলার স্কেল হতে হবে এফ, এফ অর্থাৎ এইটা। এইখান থেকে যারা সা হিসাবে গান করতে পারবেন তারা এই হারমোনিয়ামে গান করতে পারবেন, নচেত যাদের সি শার্প, ডি শার্প এই ধরনের গলা আছে তারা কিন্তু এই হারমোনিয়ামে গান করতে পারবেন না। কারণ বন্ধুরা, এইখান থেকে যদি আপনি গান শুরু করেন বা এখান থেকে যদি গান শুরু করেন, নিচে যেগুলো আছে সেই দিকগুলো কিন্তু এটাই পাবেন না, কারণ এটা শুরু মধ্য সপ্তক থেকে। আশা করি বোঝাতে পারলাম। এটা শুরু সি থেকে, এই সিটা মানে এই সি আর এই সি, এই দুটো হচ্ছে এক। এই সিটা এইটাই যা স্কেল, এই প্রথমটাই সেই স্কেল, মানে এটা শুরু মিডিল থেকে। সুতরাং যাদের বি ফ্ল্যাট বা এস আর থেকে যাদের গান শুরু হয় বা যারা গান শুরু করেন তারা কিন্তু এই হারমোনিয়ামে ওই স্কেলটা পাবেনই না। অর্থাৎ বি ফ্ল্যাটের যে স্কেলটা আছে, এইখানে আমরা ব্যাস জুড়ি হারমোনিয়ামে এই যে স্কেলটা ইউজ করি, এইটা এই হারমোনিয়ামে নেই, এটা ওদিকে চলে গেছে। আর যারা ব্যাস জুড়ি হারমোনিয়াম ইউজ করেন তাদের তো যেটা দেখিয়েছি ওটাই। আর 3 সেটের রিডের ক্ষেত্রে কিন্তু ব্যাস জুড়ির যা নিয়ম ওইটাতেও তাই নিয়ম, স্কেল চেঞ্জারের ক্ষেত্রেও তাই নিয়ম, যদি আপনি জুড়ি জুড়ি করে না বাজান। আর সিঙ্গেল হারমোনিয়াম যারা ইউজ করেন, যাদের সিঙ্গেল রিডের হারমোনিয়াম আছে, মানে যাদের হারমোনিয়ামটা খুললে যে রিডগুলো আছে, বাঁশিগুলো আছে এক লাইন, জুড়ি রিড থাকে ওটা, ওদের ক্ষেত্রেও কিন্তু এই জুড়ি জুড়ির ক্ষেত্রে যে নিয়মটা, ওই ক্ষেত্রেও ওনাদের ক্ষেত্রেও এই নিয়মটাই প্রযোজ্য। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। এবার একটুখানি বাজিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যে কোনটায় কীভাবে বাজালে কী সমস্যা আর কি অসুবিধা। এই হারমোনিয়ামে যদি আমি বাজানো শুরু করি, তাহলে এই গানটা যদি আমি বাজাই তাহলে এইরকম আসবে।
ওই হারমোনিয়ামে যদি আমি বাজাই, এই হারমোনিয়ামে বাজালে কিন্তু বন্ধুরা তাহলে এইখান থেকে, তখন এটার থেকে বাজিয়েছিলাম, এটার থেকে হবে। সাউন্ডেও ডিফারেন্স আছে, এটা অনেক পাতলা আওয়াজ আর ওটা অনেক ভারী আওয়াজ। এই হারমোনিয়ামে গাইতে গেলে কিন্তু মিনিমাম আপনার এফ গলা হতে হবে, এফ থেকে হলে তাহলে আপনি নিচে কিছুটা পাবেন আর ওপরে তো পাবেনই, কিন্তু সিসার ডিসার এ ধরনের গলা হলে কিন্তু নিচে যদি স্কেল থাকে, নিচে যদি নোট থাকে সেইখানে যেতে পারবেন না, গান গাইতে অসুবিধা হবে বা হবে না। বি ফ্ল্যাট তো এই হারমোনিয়ামে নেই। এইবার কথা হচ্ছে এই হারমোনিয়ামগুলো তবুও লোকে ইউজ করে কেন? এইটা ইউজ করার প্রথম কারণ হচ্ছে হারমোনিয়ামটা ক্যারি কমফোর্টেবল। এই হারমোনিয়ামটা পাইন কাঠের, ডবল সেট গিট, আর চিৎকার করে গান করেন ওনারা। এফ থেকে গলা মিনিমাম হয়, এফ থেকে হয়, কারো এফ সার থেকে হয়, বা কারো জি সার থেকেও কেউ কেউ গান করেন। প্রচুর চিৎকার করতে হয়, অস্বাভাবিক চিৎকার করতে হয়, সবার পক্ষে সম্ভব নয় এটা চিৎকার করাটা। তো এইবার যদি এখান থেকে গান করে ওনাদের কোনো অসুবিধা হয় না। হারমোনিয়ামটা ছোটোর মধ্যে হলে ওনারা পুরো স্কেলটা পান, ক্যারি কমফোর্টেবল, ছোটোর মধ্যে এটা আছে, এটাই সব থেকে বড় সুবিধা। এদিক ওদিক নিয়ে যায়, ওরা তো কীর্তন করে যেহেতু এদিক ওদিক নিয়ে যায়। তো এই হচ্ছে এর সুবিধা আর অসুবিধা। সাধারণ ব্যক্তিগত মানে সাধারণ গান করার জন্য যদি হারমোনিয়াম নেন, অবশ্যই জড়ি হারমোনিয়াম নেবেন না, ব্যাসজড়ি হারমোনিয়ামই নেবেন। আর এটা যারা কীর্তন করেন তাদের পক্ষে ঠিক আছে, বা যাদের চড়া গলা তাদের পক্ষে ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমার ক্যামেরা করে দেওয়ার মতন কেউ ছিল না, নিজেই করেছি স্ট্যান্ডে লাগিয়ে। হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি যদি আপনারা কমেন্ট করেন আবার ফার্দার আবার ভিডিও করে দেখাবো। আজকে থাকলো, নমস্কার।